এই ভিডিওটা একবার দেখুন, একজন বাবার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো কেমন হয়। এই ভিডিওটা দেখানোর পিছনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। উনি একজন অভিনেতা, কিন্তু ওনার অভিনেতা নিয়ে প্রায় সময় আমি দেখি বিভিন্ন রকমের লেখালেখি হয়। বিশেষ করে উনি যে নাটকগুলো করে এর মধ্যে থাকে নোংরামি, অশ্লীলতা, কিশোর গ্যাংকে প্রমোট করা, মারামারি, নারীদেরকে ফ্রিজিং করা। এই যে অশ্লীলতার প্রমোট করে, এই জিনিসটা খুবই খারাপ। এর কারণ হলো এই যে অশ্লীলতাকে আপনি প্রমোট করতেছেন। আপনি দেখেন আপনার বাচ্চা আজকে পৃথিবীতে আসতেছে, আপনি তার জন্য যে এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, আপনি তার জন্য আজান দিচ্ছেন, ইকামত দিচ্ছেন, খুবই ভালো লাগতেছে বিষয়টা আমাদের দেখে। বাট আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনার নাটকের সিনের মধ্যে যে অশ্লীলতা, নোংরামি, এই জিনিসগুলো থেকে আপনি বেরিয়ে আসেন। এর কারণ হলো আপনার এই নাটকগুলো এখনকার ছোট বাচ্চারাও বাংলাদেশে তারা ফোন ইউজ করে, ব্যবহার করে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো দেখে তাদের মধ্যে এই জাতীয় গালিগালাজগুলো মুখের মধ্যে খুব অ্যাভেলেবেল হয়ে যায়। তারা খুব সহজে মানুষের সামনে গালাগালি করে, সহজেই তাদের সামনে এগুলো বিহেভ করে থাকে। এবং এই জিনিসগুলো যদি সমাজে খুব প্রচুরভাবে সয়লাভ করে থাকে, তাহলে একটা সময় আসবে যে আপনার ফ্যামিলির মধ্যে এই জিনিসটা খুব বন্ডিং হয়ে যাবে, খুব সহজে আপনার শিশুরাও এটা নিয়ে নেবে। এর জন্য আমি আপনাকে অনুরোধ করে বলবো যে নাটকের মধ্যে ভালো কিছু করুন। অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, কিশোর গ্যাং, এই টাইপের জিনিসগুলো বাদ দিয়ে আপনি ভালো কিছু করুন, মানুষের জন্য কিছু করুন। যেহেতু আপনি আপনার বাচ্চার জন্য এতটা ভালোবাসা দেখিয়েছেন, এটা সত্যি আমাকে হৃদয়ে ছুঁয়ে দিয়েছে। এবং সত্যি বলতে এটা খুব ভালো লাগারও একটা বিষয় যে বাবা তার সন্তানের জন্য ইসলামটাকে তার কানে তুলে ধরতেছে। এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি বিশ্বাস করব যে আপনি আপনার পরবর্তী নাটক, সিনেমা, আপনি যাই করেন না কেন, এখানে আপনি আল্লাহকে ভয় করে এমন কিছু করবেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবে বা এর বিনিময়ে আপনাকে জাহান্নাম দিবে। এখন দুনিয়ার এই ছোট্ট জীবন কত মানুষের শেষ হয়ে যাচ্ছে। আজ আছে তো কাল নেই, কাল আছে তো পরশু নেই। এরকমই আমাদের লাইফ স্টাইল। আজ বাদে আপনি মরে যাবেন, আমরা মরে যাব, পৃথিবী থেকে চলে যাব। পৃথিবীতে আমরা থাকার জন্য আসিনি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যে কাজগুলো, আমাদের যে আয়োজনগুলো, আমাদের লাইফ স্টাইলগুলো যেন মানুষের অনুকরণীয় শিক্ষা গ্রহণ করতে পারে। দেখেন, অশ্লীলতার ব্যাপারে, নোংরামির ব্যাপারে, কিশোর গ্যাং, ইফটিজিং, এই জাতীয় অনইসলামিক কার্যক্রম ইসলাম কখনোই সাপোর্ট করে না। ইসলাম এর ব্যাপারে সবসময় অনড় থাকে। ইসলাম বলে যে তুমি তোমার লাইফে, তুমি তোমার জীবনে খবরদার অন্যায় কাজের সাথে নিজেকে প্রশ্রয় নিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতাকে এত নেগেটিভলি, এত কঠিনভাবে তিনি নিষেধ করেছেন যে মানুষ যেন অশ্লীলতার দিকে নিজেকে ধাবিত না করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা খবরদার অশ্লীলতা, বেহায়াপনা, এই জাতীয় হারাম কাজ থেকে তোমরা বিরত থাকো। আমি আপনাকে অনুরোধ করে বলবো প্রিয় ভাই, এই যে লাইফের আজ আছে তো কাল চলে যাবেন, একটা সময় আসবে আপনার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। কিন্তু আপনার এই কাজগুলো রেকর্ড হয়ে থাকবে, যেগুলো আপনি হিসাব করে দেখবেন যেগুলোকে আসলে আপনার জান্নাতের কারণ হবে নাকি জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অশ্লীলতা, নোংরামি কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আমাদের সন্তান, আমাদের সোসাইটিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। সকলে আমিন।